আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন এক কাহিনীর সূচনা করতে চলেছি যা ধৈর্য, ঈমান এবং দানের বরকতের এক দুর্লভ দৃষ্টান্ত। এই গল্প সেই নারীর যিনি তার জীবনের কঠিনতম পরীক্ষায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন। তার সিদ্ধান্ত হয়তো আপনাদের মনেও এক গভীর প্রশ্ন জাগাবে। চরম সংকটে নিজের শেষ সম্বলটুকুও কি বিলিয়ে দেওয়া যায়? রাবেয়া, যার জীবন ছিল পর্দার আড়ালে এক নিভৃত ইবাদাত। তার বসত ভিটা ছিল এক প্রত্যন্ত পল্লীর প্রান্তে, যেখানে সূর্যের আলো পৌঁছত বটে, কিন্তু প্রাচুর্যের ছোঁয়া ছিল না। তার স্বামী আব্দুল্লাহ, যিনি ছিলেন পরিবারের একমাত্র অবলম্বন, আজ শয্যাশায়ী। এক দুরারোগ্য ব্যাধি তাকে গ্রাস করেছে। আব্দুল্লাহর দুর্বল শ্বাস প্রশ্বাস যেন প্রতি মুহূর্তে রাবেয়ার হৃদয়ে আঘাত হানছে। ঘরে আর চাল নেই, ঔষধের শেষ কণাটিও ফুরিয়ে গেছে। রাবেয়া তার জীর্ণ কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছলেন। তার ছোট্ট সন্তানটি ক্ষুধার জ্বালায় কাঁদছে। এই কঠিন পরিস্থিতিতেও তার মুখ থেকে একটি শব্দই বের হলো, আলহামদুলিল্লাহ। তিনি জানেন আল্লাহ তার বান্দাকে সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না। এই বিশ্বাসই তার একমাত্র শক্তি। সন্ধ্যা ঘনিয়ে আসছে। রাবেয়া ঘরের কোণে রাখা একটি পুরনো সিন্দুক খুললেন। সিন্দুকের এক কোণে কাপড়ে মোড়ানো একটি মাত্র রৌপ্য মুদ্রা। এটিই তাদের শেষ সম্বল। এই মুদ্রা দিয়ে হয়তো একবেলার খাবার কেনা যাবে, অথবা আব্দুল্লাহর জন্য সামান্য কিছু পথ্য। মুদ্রাটি হাতে নিয়ে রাবেয়া গভীর চিন্তায় মগ্ন হলেন। তার ঈমান তাকে ডাকছে এক ভিন্ন পথে। তিনি শুনেছেন দান করলে আল্লাহ তার প্রতিদান বহু গুণে ফিরিয়ে দেন। কিন্তু এই মুহূর্তে, এই চরম সংকটে নিজের প্রয়োজনকে উপেক্ষা করে দান করা কি উচিত হবে? শয়তান বারবার কানে ফিসফিস করছে, নিজের জীবন বাঁচাও, আগে স্বামীর চিকিৎসা করো। রাবেয়া দ্রুত অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তার মন শান্ত হল। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি তোমার পথে আমার শেষ সম্বল বিলিয়ে দিয়েছি। তুমিই আমার ভরসা। আমার সবরকে তুমি কবুল করো এবং আমাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো। তিনি মুদ্রাটি হাতে নিলেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। দরজার কাছে এক বৃদ্ধ ভিক্ষুক দাঁড়িয়ে আছেন, যিনি দৃষ্টিহীন এবং ক্ষুধায় কাতর। রাবেয়ার হৃদয়ে এক তীব্র আলোড়ন সৃষ্টি হল। এই বৃদ্ধ হয়তো তার চেয়েও বেশি অভাবী। রাবেয়া দ্রুত দরজা খুলে নিজের শেষ সম্বলটুকু সেই বৃদ্ধের হাতে তুলে দিলেন। বৃদ্ধের মুখে এক ঝলক হাসি ফুটে উঠল। তিনি রাবেয়াকে 2 হাত তুলে প্রাণ ভরে দোয়া করলেন। রাবেয়া দরজা বন্ধ করে ঘরে ফিরলেন। তার মন এক অদ্ভুত শান্তিতে ভরা আছে, কিন্তু পেট এবং ঘর শূন্য। আব্দুল্লাহর দিকে তাকালেন। তার দুর্বল শ্বাস প্রশ্বাস চলছে। রাবেয়া জানেন না আগামীকাল কি হবে, কিন্তু তার ঈমান তাকে বলছে আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। রাবেয়ার চোখ থেকে ঘুম বহু দূরে ছিল। শেষ সম্বলটুকু দান করার পর ঘরে যে শূন্যতা নেমে এসেছিল, তা কেবল খাদ্যের অভাব ছিল না, ছিল এক গভীর অনিশ্চয়তার ভার। তিনি তার অসুস্থ স্বামী আব্দুল্লাহর পাশে বসেছিলেন। প্রদীপের ক্ষীণ আলোয় তার মুখটি দেখছিলেন। আব্দুল্লাহর কপালে হাত রাখলেন। জ্বর তখনও কমেনি। ক্ষুধার্ত সন্তানটি কখন যেন ঘুমিয়ে পড়েছে। রাবেয়া জানেন তার সবরের পরীক্ষা শুরু হয়েছে। তিনি নীরবে আল্লাহর কাছে ফিসফিস করে বললেন, হে আমার রব, আমি তোমার পথে আমার শেষ সম্বল বিলিয়ে দিয়েছি। তুমিই আমার ভরসা। আমার সবরকে তুমি কবুল করো এবং আমাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো। তিনি হাতে ঝুড়ি নিয়ে বাইরে বৃষ্টির ছাঁট দেখলেন। আব্দুল্লাহর মনে প্রথম প্রশ্ন আসলো, এত ভেজা হয়ে এমন সময় কে এলো? রাবেয়া দ্রুত তার চাদরটি ঠিক করে নিলেন। পর্দার আড়াল থেকে তিনি জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে এক ভারী অচেনা কণ্ঠস্বর উত্তর দিল, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহর এক পুরনো পরিচিত। তিনি অসুস্থ শুনে এসেছি। আমার নাম জানতে হবে না, আমি শুধু একটি আমানত পৌঁছে দিতে এসেছি। রাবেয়া দ্বিধায় পড়লেন, এই অচেনা মানুষটি কে? কিন্তু তার মনে হলো এই ডাক হয়তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি দরজা সামান্য ফাঁক করে দেখলেন একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি বড় ঝুড়ি। লোকটি ঝুড়িটি দরজার সামনে রেখে বললেন, এই ঝুড়িতে কিছু খাবার এবং কিছু ঔষধ আছে আব্দুল্লাহর জন্য। এটি আমার পক্ষ থেকে নয়, এটি সেই রবের পক্ষ থেকে, যিনি তার বান্দার প্রয়োজন মেটান।
আপনি শুধু ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। লোকটি আর এক মুহূর্তও দাঁড়ালেন না, দ্রুত চলে গেলেন। রাবেয়া বিস্ময়ে অভিভূত হলেন। ঝুড়িতে চাল, ডাল, শুকনো ফল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আব্দুল্লাহর রোগের জন্য প্রয়োজনীয় পথ্য ও ঔষধ ছিল। তিনি বুঝলেন তার দানের বরকত এত দ্রুত ফিরে এসেছে। আল্লাহর ওয়াদা সত্য। তিনি দ্রুত আব্দুল্লাহকে ঔষধ খাওয়ালেন এবং সন্তানের জন্য খাবার তৈরি করলেন। খাবার মুখে দিয়ে সন্তানটি যখন হাসল, তখন রাবেয়ার মনে হলো এই হাসি পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান। কিছুক্ষণ পর আব্দুল্লাহর কপালে হাত দিয়ে রাবেয়া অনুভব করলেন জ্বর কিছুটা কমেছে। আব্দুল্লাহ চোখ খুললেন এবং ক্ষীণ কণ্ঠে বললেন, রাবেয়া, আমি যেন এক স্বপ্ন দেখলাম। এক নুরানি আলো আমাদের ঘরে প্রবেশ করছে। রাবেয়া অশ্রুসিক্ত চোখে মুচকি হাসলেন। তিনি জানেন এটি কোনো স্বপ্ন নয়, এটি সবরের ফল এবং দানের বরকত। আব্দুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল বটে, কিন্তু তার রোগমুক্তি ছিল ধীর গতির। এর আগে যে অপ্রত্যাশিত রহমত এসেছিল তা যেন রাবেয়ার ঈমানকে আরও দৃঢ় করল। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার বান্দাকে কখনো ভুলে যান না। তবে জীবনের পরীক্ষা এখানেই শেষ হল না। কয়েক সপ্তাহ পর আব্দুল্লাহ কিছুটা সুস্থ হয়ে উঠলেন। তিনি ঘরের ভেতরে সামান্য হাঁটাচলা করতে পারতেন, কিন্তু তার মনে এক গভীর উদ্বেগ বাসা বাঁধল। তিনি রাবেয়াকে বললেন, রাবেয়া, আমি সুস্থ হচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ভবিষ্যতের কি হবে? আমার তো কোনো কাজ নেই, আর এই অসুস্থ শরীর নিয়ে আমি কবে আবার উপার্জন করতে পারবো তা আল্লাহই জানেন। আমরা কতদিন এভাবে অন্যের দানে চলব? আব্দুল্লাহর কথায় যুক্তি ছিল। দানের বরকত এসেছিল, কিন্তু তা ছিল সাময়িক প্রয়োজন মেটানোর জন্য। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন ছিল উপার্জনের পথ। রাবেয়া তার স্বামীকে সান্ত্বনা দিলেন, ধৈর্য ধরুন আব্দুল্লাহ। আল্লাহ যখন এক দরজা বন্ধ করেন, তখন তিনি অন্য দরজা খুলে দেন। আমাদের ঈমান আর সবরকে আরও মজবুত করতে হবে। রাবেয়া তার স্বামীর জন্য চিন্তিত ছিলেন। তিনি জানেন আব্দুল্লাহর আত্মসম্মানবোধ খুব প্রবল। অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকা তার জন্য কষ্টের। তাই রাবেয়া সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই কিছু করার চেষ্টা করবেন। কিন্তু একজন পর্দাশীল নারীর জন্য উপার্জনের পথ খুঁজে বের করা সহজ ছিল না। তিনি চাইতেন তার কাজ যেন তার পর্দার পবিত্রতা নষ্ট না করে। তিনি তার মায়ের কাছ থেকে শেখা সূচিকর্মের কথা ভাবলেন। ছোটবেলায় তিনি খুব সুন্দর নকশা আঁকতে পারতেন, কিন্তু সূচিকর্মের জন্য প্রয়োজন ছিল সুতো, কাপড় এবং অন্যান্য সরঞ্জাম, যা কেনার মতো অর্থ তাদের কাছে ছিল না। রাবেয়া আল্লাহর উপর ভরসা রেখে তার পুরনো কাপড়ের টুকরোগুলো বের করলেন। তিনি ভাবলেন সামান্য কিছু সুতো জোগাড় করতে পারলে এই টুকরোগুলো দিয়েই তিনি ছোট ছোট নকশা করা রুমাল তৈরি করতে পারবেন। ঠিক সেই সময় তাদের প্রতিবেশী এক বৃদ্ধা, যিনি রাবেয়াকে মেয়ের মতো ভালোবাসতেন, তিনি এলেন। বৃদ্ধা রাবেয়ার হাতে কিছু সুতো এবং একটি নতুন কাপড় দিয়ে বললেন, মা, আমি জানি তুমি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। এই সামান্য জিনিসগুলো রাখো, তুমি তো খুব সুন্দর সূচিকর্ম করতে পারো। এগুলো দিয়ে কিছু তৈরি করো, হয়তো আল্লাহ কোনো পথ দেখাবেন। রাবেয়া অবাক হলেন। তিনি কাউকে তার ইচ্ছার কথা বলেননি, তবুও যেন আল্লাহ তার প্রয়োজনটি পূরণ করে দিলেন। তিনি কৃতজ্ঞতায় আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রাবেয়া তখন দিনের আলোয় সূচিকর্ম শুরু করলেন। তিনি এমন মনোযোগ আর ভালোবাসা দিয়ে কাজ করতেন যে প্রতিটি সেলাই যেন তার ইবাদতের অংশ হয়ে উঠত। তার তৈরি রুমালগুলো ছিল অত্যন্ত সুন্দর এবং নিখুঁত। একদিন রাবেয়ার কাজ দেখে আব্দুল্লাহ মুগ্ধ হলেন। তিনি বললেন, রাবেয়া, তোমার হাতের কাজ সত্যি অসাধারণ, কিন্তু এই রুমালগুলো বিক্রি করবে কে আর কোথায় বিক্রি করবে? রাবেয়া মুচকি হেসে বললেন, আল্লাহর উপর ভরসা রাখুন। যিনি আমাদের ঘরে খাবার পাঠিয়েছেন, তিনি এই কাজের ক্রেতাও পাঠাবেন। রাবেয়ার এই দৃঢ় ঈমান আব্দুল্লাহকে নতুন করে সাহস জোগাল। তিনি বুঝতে পারলেন রাবেয়ার ধৈর্য আর আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাসই তাদের এই কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করছে। রাবেয়ার সূচিকর্মের কাজ শেষ হল। তার হাতে তৈরি কয়েকটি রুমাল, যা ছিল শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া আর ইবাদতের পবিত্রতায় ভরা। কিন্তু আব্দুল্লাহর প্রশ্নটি তখনও অমীমাংসিত, এই পণ্যগুলো বিক্রি করবে কে? রাবেয়া শুধু তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, আল্লাহর উপর ভরসা রাখুন। পরের দিন সকালে রাবেয়া তার তৈরি করা রুমালগুলো একটি কাপড়ে মুড়ে রাখলেন। তিনি আব্দুল্লাহকে বললেন, আপনি তো এখন কিছুটা হাঁটতে পারেন। আপনি কি দয়া করে এই রুমালগুলো নিয়ে বাজারে যেতে পারবেন? আপনি শুধু একটি নির্দিষ্ট স্থানে বসে থাকবেন। যদি কেউ কিনতে চায় তবে বিক্রি করবেন, আর যদি কেউ না কেনে তবে ফিরে আসবেন। আপনি শুধু আল্লাহর উপর ভরসা রেখে আপনার চেষ্টাটুকু করুন। আব্দুল্লাহ প্রথমে ইতস্তত করলেন,
অসুস্থ শরীর নিয়ে বাজারে যাওয়া আর বিশেষ করে স্ত্রীর হাতের কাজ বিক্রি করা এটা তার জন্য কিছুটা অস্বস্তিকর ছিল। কিন্তু রাবেয়ার চোখে তিনি যে দৃঢ়তা দেখলেন তাতে আর আপত্তি করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন রাবেয়া শুধু পণ্য বিক্রি করতে বলছেন না, তিনি তাকে আবার কর্মঠ জীবনে ফিরিয়ে আনতে চাইছেন। আব্দুল্লাহ রুমালগুলো নিয়ে বাজারে গেলেন। তিনি একটি পুরনো গাছের নিচে বসলেন যেখানে মানুষের ভিড় কম। তিনি নীরবে বসে রইলেন, আল্লাহর জিকির করতে লাগলেন। তার মনে কোনো লোভ ছিল না, ছিল শুধু আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। দীর্ঘ সময় কেটে গেল, কেউ তার দিকে ফিরেও তাকালো না। আব্দুল্লাহর মনে সামান্য হতাশা এলো। তিনি ভাবলেন হয়তো রাবেয়ার অনুমান ভুল ছিল, হয়তো তার এই চেষ্টা ব্যর্থ হবে। ঠিক তখনই এক সম্ভ্রান্ত মহিলা তার দাসীকে নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। মহিলাটি হঠাৎ থমকে দাঁড়ালেন। তিনি আব্দুল্লাহর হাতে থাকা রুমালগুলোর দিকে তাকালেন। রুমালগুলোর সূক্ষ্ম কাজ আর নকশার পবিত্রতা তাকে মুগ্ধ করল। মহিলাটি আব্দুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করলেন, এই সুন্দর রুমালগুলো কি আপনি বিক্রি করছেন? আব্দুল্লাহ মাথা নেড়ে সাই দিলেন। মহিলাটি প্রতিটি রুমাল মনোযোগ দিয়ে দেখলেন এবং তার দাসীকে বললেন, এই সবগুলো রুমালই আমি কিনব। এমন নিখুঁত কাজ আমি এর আগে কখনো দেখিনি। আব্দুল্লাহ অবাক হলেন। তিনি যে দাম আশা করেছিলেন মহিলাটি তার চেয়েও বেশি দাম দিতে চাইলেন। মহিলাটি আরও বললেন, আপনার কাজ এত সুন্দর যে আমি চাই আপনি আমার জন্য আরও কিছু সূচিকর্মের কাজ করে দিন। আমার বাড়িতে অনেক কাপড় আছে, আপনি শুধু নকশা করে দেবেন। আব্দুল্লাহর চোখ জলে ভরে এলো। তিনি বুঝলেন এটা শুধু ব্যবসার সুযোগ নয়, এটা তার স্ত্রীর দানের বরকত। তিনি কৃতজ্ঞ চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আব্দুল্লাহ দ্রুত বাড়ি ফিরে এলেন। রাবেয়া তাকে দেখে অবাক হলেন। আব্দুল্লাহ হাসি মুখে রুমাল বিক্রির টাকা এবং নতুন কাজের প্রস্তাবের কথা জানালেন। রাবেয়া সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি জানতেন তার রৌপ্য মুদ্রার দান বৃথা যায়নি। আল্লাহ তার দানের বরকতকে ব্যবসার মাধ্যমে ফিরিয়ে দিয়েছেন। রাবেয়ার সূচিকর্ম আর আব্দুল্লাহর সততা ও পরিশ্রমের ফলে তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। যে ঘরে একসময় চাল ছিল না, সেই ঘরে এখন প্রাচুর্য না থাকলেও অভাব ছিল না। আব্দুল্লাহর শরীরও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। তিনি এখন শুধু সূচিকর্ম বিক্রি করতেন না, বরং নিজেই ছোটখাটো কাজ শুরু করলেন। রাবেয়ার সূচিকর্মের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। তার কাজের মধ্যে যে পবিত্রতা আর নিষ্ঠা ছিল তা ক্রেতাদের মুগ্ধ করত। রাবেয়া তার পর্দার পবিত্রতা বজায় রেখে ঘরের ভেতরেই কাজ করতেন, আর আব্দুল্লাহ সেই কাজ বাজারে পৌঁছে দিতেন। তাদের জীবন প্রমাণ করল যে ঈমান আর সবরকে সঙ্গী করে হালাল উপার্জনের পথে চললে আল্লাহ অবশ্যই বরকত দেন। একদিন সন্ধ্যায় আব্দুল্লাহ ঘরে ফিরে এলেন। তার হাতে কিছু ফল এবং একটি নতুন চাদর। তিনি রাবেয়ার হাতে চাদরটি দিয়ে বললেন, রাবেয়া, আজ আমি বাজারে সেই বৃদ্ধ ভিক্ষুককে দেখলাম যাকে তুমি তোমার শেষ সম্বলটুকু দান করেছিলে। রাবেয়া উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, তারপর? আব্দুল্লাহ বললেন, আমি তাকে চিনতে পেরেছিলাম, তিনি আমাকে দেখে চিনতে পারেননি। আমি তার কাছে গিয়ে জানতে চাইলাম তিনি কেমন আছেন। তিনি বললেন, আল্লাহর রহমতে ভালো আছি। সেদিন এক নেককার নারী আমাকে তার শেষ সম্বলটুকু দান করেছিলেন। সেই দানের বরকতে আমার জীবন বদলে গেছে। এখন আমি আর ভিক্ষা করি না, ছোটখাটো কাজ করে খাই। আমি প্রতিদিন সেই নারীর জন্য দোয়া করি যেন আল্লাহ তার অভাব দূর করে দেন। আব্দুল্লাহর কথা শুনে রাবেয়ার চোখ অশ্রুসিক্ত হল। তিনি বুঝলেন তার দান শুধু তার নিজের জীবনেই বরকত নিয়ে আসেনি, বরং সেই অভাবী বৃদ্ধের জীবনেও পরিবর্তন এনেছে। দানের বরকত এমনই যা দাতা ও গ্রহীতা উভয়কেই সমৃদ্ধ করে। আব্দুল্লাহ তখন রাবেয়াকে বললেন, রাবেয়া, তুমি সেদিন যে ঈমান আর সবরের পরিচয় দিয়েছিলে তা আমাদের জীবনকে বদলে দিয়েছে। তোমার একটি রৌপ্য মুদ্রার দান আজ আমাদের জন্য হাজারো বরকতের দরজা খুলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাদের পরীক্ষা করছিলেন, আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। রাবেয়া মুচকি হেসে বললেন, সব প্রশংসা আল্লাহর, আমি শুধু তার হুকুম পালন করেছি। দানের বরকত তো আল্লাহরই হাতে। আমাদের এই প্রাচুর্য যেন আমাদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে না দেয়, সেই দোয়া করি। তারা দুজন মিলে সিদ্ধান্ত নিলেন এখন থেকে তারা তাদের উপার্জনের একটি নির্দিষ্ট অংশ নিয়মিতভাবে অভাবীদের জন্য দান করবেন। তারা ভুলে যাননি কিভাবে চরম সংকট সময়ে আল্লাহর রহমত তাদের কাছে এসেছিল। রাবেয়া ও আব্দুল্লাহর জীবন সেই প্রত্যন্ত পল্লীর মানুষের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে রইল। তাদের গল্প প্রমাণ করল যে পর্দাশীল নারীর ইজ্জত আর ঈমানই তার সবচেয়ে বড় সম্পদ, আর দানের বরকত এমন এক অদৃশ্য শক্তি যা চরম দারিদ্র্যের মাঝেও জীবনকে আলোকিত করে তোলে।